আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই। আমরা এমন একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। নাটকবাজ তামিম ইকবালকে নেওয়ার ব্যাপারে যা বলল মন্ত্রী আসিফ। দর্শক, গত 5 আগস্ট সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সেখানে এই সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। শুক্রবার মন্ত্রী পরিষদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। এরপর শুরু হয় আসল খেলা। আসিফ মাহমুদের কিছু পুরনো পোস্ট নতুন করে ভাইরাল হয়, যেখানে তিনি সাকিব ও তামিমকে নিয়ে কথা বলেছেন। তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তামিমকে নিয়ে বর্তমান ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। এই পোস্টটি তিনি করেন 2023 সালের 27 সেপ্টেম্বর। তিনি সেই ফেসবুক পোস্টে লেখেন, তামিম ইকবাল চাচার জোরে তামিম ইকবাল হয়েছে। চাচার জোর থাকলে এমন শত শত তামিম ইকবাল তৈরি হইতো। তবে এবার অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভিন্ন কথা বলেছেন। পাকিস্তানি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তামিমকে দলে ফিরিয়ে আনতে তিনি ব্যক্তিগতভাবে কাজ করবেন। শুধু তাই নয়, ক্রিকেটকে আরো অনেক দূর নিয়ে যাওয়ার জন্য সব রকম চেষ্টা করবেন তিনি। তবে সাহায্য চেয়েছেন বিসিবিতে থাকা বাকি সদস্যদের কাছে। আপনার কি মনে হয়, তামিম ইকবালকে কি দলে ফেরানো উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন।